আজকের সকালটা ছিল একটু অন্যরকম। খুব সকালে ওঠার অভ্যাস কোনো সময় ছিল না, তবু আজ জানি না কিভাবে অ্যালার্মের আগেই ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকাতেই দেখলাম সে আমার দিকে জল জল করে তাকিয়ে। মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। কারণটা বুঝলাম। হ্যাঁ, এই লম্বা ট্যুরের আজ আমাদের ইতি। আগামীকাল থেকে আবার সেই শহুরে জীবনযাপন পালন করার পালা। চলে যেতে হবে আমার এই প্রিয় পাহাড়কে ছেড়ে। তবে এই যাওয়াই শেষ যাওয়া নয়, আবার আসবো তো ফিরে। এই আশা বুকে বেঁধে ভাবলাম আজকের দিনটা একদম অসাধারণভাবে কাটানো। বেরিয়ে পড়লাম হোটেলের এই লনটাতে ঘুরে বেড়াতে। গতকাল রাত্রে আমরা ডহিলের রাস্তা পেরিয়ে পৌঁছেছিলাম কার্শিয়াংয়ের এই নির্বাণা রিট্রিটে। আর এই হলো হোটেলের লবিটা। সকালবেলায় একদিকে আমার প্রিয় কাঞ্চনজঙ্ঘা আর আরেকদিকে এমন খোলা জায়গায় বেশ খানিকটা সময় কাটিয়ে বেশ ফ্রেশ লাগছিল। আর এই দেখুন, এই যে গিটার আকৃতির যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বনফায়ারের জায়গা। সকাল সকাল চারিদিকটা ঘুরে এবার রুমে চলে আসলাম আর একটু চা অর্ডার করলাম। আমরা এখনো ব্রেকফাস্ট করতে যাইনি, ব্রেকফাস্ট একটু পরেই করব। তো ফার্স্টে ভেবেছিলাম, তো এই বাইরে যে দেখছেন গার্ডেন এরিয়াটা, এখানেই চেয়ার দেওয়া ছিল, আমরা ভেবেছিলাম যে এখানেই বসবো, বাট বাইরে এতটা ঠান্ডা যে রুমের ভেতরে আমরা অলরেডি নিয়ে চলে এসেছি। তো বাইরে না বসে আমরা ডিসাইড করলাম যে রুমের ভেতরে বসেই চা খাবো আর কাঞ্চনজঙ্ঘার এই মনোরম সুন্দর দৃশ্যটা উপভোগ করব। আজই আমাদের লাস্ট ডে এখানে, এরপর আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো যতটা সময় কাঞ্চনজঙ্ঘাকে এবং এই প্রকৃতিকে আমরা দু চোখ ভরে দেখতে পারি, সেটাই আমরা করার চেষ্টা করছি। এবার ঝটপট ব্রেকফাস্ট করে আমাদের বাইরে বেরিয়ে পড়তে হবে, তাই তাড়াতাড়ি চলে আসলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সারতে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। তো আমরা ডিসাইড করলাম যে এখানে যে রুফ যেটা আছে সেখানে বসেই ব্রেকফাস্ট করব। তো ডান দিকে এনজয় করছি কাঞ্চনজঙ্ঘাকে, আর তার সাথে ব্যাক সাইডটা পুরো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, একদম পাইনের জঙ্গল ভর্তি। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে ব্রেড, তার সাথে অমলেট আর কফি, আর ছোলা বাটারাও সার্ভ করছে। তো আমার ফ্যামিলি মেম্বার্সরা ছোলা বাটারাও নিলেন, তো আমি এটাই পছন্দ করলাম। তো বাইরে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা করছি। অমলেট, চিকেন সসেজ, ব্রেড, কফি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ব্রেকফাস্ট করে রুমে চলে এলাম রেডি হতে। আর এই যে ড্রয়িং প্লেসটা দেখছেন, এটি কিন্তু আমার আগের কার্শিয়াংয়ের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাতের অন্ধকারে। আজ দেখে নেন দিনের আলোতে জায়গাটা কিরকম লাগছে। এই হোটেলে একটা খুব সুন্দর টি হাউস আছে, যেখানে বিকালবেলা করে লাইভ মিউজিকও প্লে করা হয়ে থাকে, এবং সেখান থেকে ওপেন টেরেসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটা কিন্তু অসাধারণ। চলুন আপনাদেরকে ওই জায়গাটা থেকে একবার ঘুরিয়ে আনি।
নির্ভানা রিট্রিটকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের আজকের বাকি সাইট সিনগুলো সারতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. চিমনি যেতে হলে এই পথে এক অসাধারণ পাইনের জঙ্গল পড়ল। দাঁড়িয়ে পড়লাম কিছুটা সময় ফটো সেশন করে নিতে আর নিজের শৈশবকে একটু ফিরে পেতে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. পাইনের জঙ্গলে কিছুটা সময় কাটিয়ে আমরা আগিয়ে চললাম চিমনের দিকে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতন চিমনের দূরত্ব। Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. পথে পার হলাম প্রচুর ঘরবাড়ি, প্রচুর হোমস্টে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. আমরা দেখতে দেখতে এসে পৌঁছালাম আই লাভ চিমনে লেখা ভিউ পয়েন্টে। তবে ঠিক করলাম যে ফেরার সময় আমরা এখানে দাঁড়াবো। আমি এখন আছি কার্শিয়াংয়ে, আর কার্শিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। আর এই দেখুন ব্যাক সাইডে পুরো ভর্তি হোয়াইট অর্কিডস, কি অসাধারণ লাগছে। একটু ক্লোজার ভিউ দেখানো হোক আপনাদের। ওয়াও, গাছ ভর্তি হোয়াইট অর্কিডস হয়ে আছে। ওয়াও, আপনারা চাইলে চিমনেতেও কিন্তু স্টে করতে পারেন। জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে তো আপনারা দেখছেনই প্রচুর প্রচুর হোমস্টে আশেপাশে অবস্থিত। তবে চিমনে গ্রামটি কিন্তু তার সৌন্দর্যতার সাথে সাথেও ঐতিহাসিক কারণের জন্য আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এই গ্রামে ব্রিটিশদের দ্বারা নির্মিত রয়েছে এক চিমনে, আর তার থেকেই এই গ্রামের নাম। শোনা যায় ব্রিটিশরা যখন দার্জিলিং যেতেন তখন এই চিমনের রাস্তাটাই তারা ব্যবহার করতেন। আমরা অবশেষে পৌঁছে গেলাম চিমনে হেরিটেজ গার্ডেনে। দেখুন বাইরে প্রচুর টুরিস্টের গাড়ি এখানে রাখা। এই চিমনে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল।
এবং অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যই তারা নাকি এই চিমনিটি বানিয়েছিলেন। এই চিমনিটি প্রায় 100 বছরের পুরনো, আর একে কেন্দ্র করেই তৈরি হয়েছে চিমনে হেরিটেজ গার্ডেন। চিমনে হেরিটেজ গার্ডেন বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আর বিকাল 4টের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। এখানে টিকিটের মূল্য 10 টাকা। চিমনে হেরিটেজ পার্কটি ঘুরে আমরা এগিয়ে চললাম সেই আই লাভ চিমনে লেখা ভিউ পয়েন্টের দিকে। আর আমরা এখন চলে এসেছি চিমনেতে, আর এটা আই লাভ চিমনে লেখা একটা ভিউ পয়েন্ট। যদিও বা চারিদিকটা ভীষণ কুয়াশা হয়ে আছে, খুব একটা দেখা যাচ্ছে না, বাট কুয়াশা যদি না থাকে অসাধারণ একটা ভিউ আসে এখান থেকে। একবার চলে আসুন, আপনাদেরকে দেখিয়ে দিই। আর এটা পুরোটা আই লাভ চিমনে লেখা, এখান থেকে একটা অসাধারণ ভিউ আসে, কিছুটা তো নিশ্চয়ই দেখা যাবে। আই লাভ চিমনের ভিউ পয়েন্ট থেকে বাইরের ভিউটা খুব বেশি ক্লিয়ার না থাকলেও আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম যে আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডহিলের ইকো পার্কে। তো চলুন সেদিকেই এগিয়ে যাওয়া যাক। ক্রস করছি নির্বাণা রিট্রিট। আমাদের স্টে ছিল এখানে। খুব সুন্দর এই রিসর্টটি, ভীষণ সুন্দর। বাই বাই নির্বাণা রিট্রিট, উই উইল কাম এগেইন। ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে ডহিল ইকো পার্ক, ডহিল ট্রেকিং পয়েন্ট, তার সাথে চিমনে পার্ক, ফরেস্ট মিউজিয়াম আর অনেক কিছু। এবার আমরা এগিয়ে চলেছি ডহিল ইকো পার্কের দিকে। পৌঁছালাম ডহিল পার্ক, তবে তার পাশেই রয়েছে একটি ব্রিডিং সেন্টার এবং স্যাটেলাইট সেন্টার। হ্যালো, একটা কিউটি পাই। আমরা ডহিল ইকো পার্কে ঢুকে পড়লাম 20 টাকা করে টিকিট কেটে। ভেতরেই দেখুন লেখা আছে আই লাভ ডহিল বলে একটা সুন্দর করে সাজানো জায়গা, আর এর সাথে একটা ছোট ফাউন্টেন, এবং পুরো পার্কটি প্রচুর স্লিপ দোলনা দিয়ে সাজানো। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটি সত্যিই অপূর্ব। ডহিল ফরেস্টকে পার হয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, আর সেটি হলো ডহিল স্কুল।
আপনাদের বলে রাখি, এই এখনো পর্যন্ত যে যে জায়গাগুলি আমরা ঘুরলাম বা যে জায়গা দেখব সবটাই কিন্তু 3 থেকে 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অবস্থিত। তো খুব সহজেই এই সমস্ত জায়গাগুলি আপনারা একটা বেলার মধ্যে কমপ্লিট করে নিতে পারেন। আমি আছি এখন সেই বিখ্যাত ডহিল রাস্তা, ডহিল ফরেস্টে। আই এম শিওর আপনারা সবাই এই রাস্তাটি সম্পর্কে, ফরেস্টটি সম্পর্কে শুনেছেন। তো এখানেই আছি। কালকে আমরা যখন আমাদের হোটেলে যাচ্ছিলাম নির্বাণা রিট্রিটে, আমরা এই রাস্তা দিয়ে গেছি। এখন বাজে প্রায় 1টা। তো আপনাদেরকে একবার একটু চারিদিকটা দেখিয়ে দিই। এই হলো সেই ফেমাস ডহিল রোড, ডহিল ফরেস্টের মধ্যে থেকে একটা গাড়ি আসছে। ये स्कूल किधर है? डॉहिल स्कूल ये ऊपर इधर से गेट बंद है तो ओ अच्छा अच्छा ओ अच्छा अच्छा The land is owned by the public home department. আমরা এখন চলেছি ডহিল স্কুলের দিকে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ডহিল স্কুল কার্শিয়াংয়ের এক অন্যতম উল্লেখযোগ্য স্কুল। এই স্কুলটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। স্কুলটির স্ট্রাকচার দেখলেই আপনারা কিন্তু পাশ্চাত্যের একটা ছাপ এখানে দেখতে পাবেন। অসম্ভব সুন্দর দেখতে এই ডহিল স্কুলটি। তবে আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় কিন্তু স্কুলটি বন্ধ ছিল, তাই ভেতরে আমরা দেখতে পারিনি, আমরা বাইরের থেকেই দেখেছিলাম। আমাদের 2 দিনের কার্শিয়াং ভ্রমণ মোটামুটি শেষের পথে। এবার আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার আস্তে আস্তে আমার ভালোবাসার জায়গা কার্শিয়াংকে বিদায় দিয়ে শিলিগুড়ির দিকে আগিয়ে যাওয়ার পালা। কার্শিয়াং শহর থেকেই দূরে দেখে নিলাম হনুমান টক। আমাদের হাতে খুব একটা বিশেষ সময় না থাকায় আমরা দূর থেকেই হনুমান টকটি দর্শন করে নিলাম, কারণ সামনে আমাদের আরও 2-1টা জায়গাতে যেতে হবে। আপনাদের জানিয়ে রাখি, হনুমান টকটি 2021 সালে নির্মিত হয়েছিল। এখানে এক বিশালাকার হনুমানজির মূর্তি আছে, যার উচ্চতা প্রায় 40 ফিট। গৌরীশঙ্কর চা বাগান এলাকার মধ্যেই এটা অবস্থিত এবং এখান থেকে কার্শিয়াং শহরের ভিউটি অসাধারণ লাগে দেখতে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 45 কিলোমিটার। থ্যাঙ্কস ভিজিট এগেনের বোর্ডটা দেখে আমিও বাই বাই করে দিলাম কার্শিয়াংকে। বাই বাই কার্শিয়াং, আবার দেখা হবে। চলে যাচ্ছি এখন শিলিগুড়ির পথে। বা হাতে চলে গেছে টয় ট্রেনটা। চলে যাচ্ছি আমাদের ট্রিপ কমপ্লিট করে এবার শিলিগুড়ির দিকে। মনটা খারাপ লাগছে, কিন্তু হাসি মুখে বাই বাই করছি কার্শিয়াংকে, কারণ আবার আমরা ফিরে আসবো নর্থ বেঙ্গলে।
শিলিগুড়ি যাওয়ার পথেই বাঁ হাতে পড়ল নেতাজি মিউজিয়াম। এই মিউজিয়াম কিন্তু একটি ঐতিহাসিক স্থান কার্শিয়াংয়ের। শোনা যায় এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস 7 মাস কাটিয়েছিলেন। এই মিউজিয়ামটি যেখানে নির্মিত, এটি নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোসের বাড়িতেই তৈরি। নেতাজি মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই আছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা এখন গিদ্দা পাহাড় টি এস্টেট ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আগিয়ে চললাম সামনের দিকে। তবে এই সম্পূর্ণ রাস্তা জুড়ে টয় ট্রেনের লাইনটা দেখে নিজের শৈশবকে একটুখানি উপলব্ধি করতে ইচ্ছা হলো, তাই নেমে পড়লাম টয় ট্রেনের লাইন ধরে হেঁটে বেড়ানোর জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. পথে পড়ল একটা টয় ট্রেনের স্টেশন, আর এটি হলো গিদ্দা পাহাড় যাওয়ার রাস্তা। আঁকা বাঁকা সর্পিল আর সুন্দর পথ ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। অসাধারণ সে দৃশ্য, অসাধারণ ভিউ। এবার আমরা এগিয়ে চলেছি তিনধারিয়ার দিকে। তবে রাস্তা কিন্তু এক কথায় দুর্দান্ত।
এই পৌঁছালাম তিনধারিয়া। এই তিনধারিয়া কিন্তু আরেকটি উল্লেখযোগ্য অফবিট প্লেস। আর এর পাশেই দেখুন আই লাভ তিনধারিয়ার বোর্ড। কার্শিয়াং এটি হলো রংটং স্টেশন, ছোট্ট এক সুন্দর স্টেশন, আর তার ঠিক পাশেই লেখা আই লাভ রংটং বোর্ড। এখান থেকে দার্জিলিং মোড় মাত্র 22 কিলোমিটার আর শুকনা ফরেস্ট 14 কিলোমিটার। আরেকটু আগে আসতেই চোখে পড়ল আর একটা বোর্ড, যেখানে লেখা এনজিপি এখান থেকে 22 কিলোমিটার আর বাগডোগরা দূরত্ব 25 কিলোমিটার। আর এই বোর্ডগুলো বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কিন্তু কার্শিয়াংকে ছেড়ে শিলিগুড়ির পথে অনেকটাই চলে এসেছো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। এবারের মতো আমাদের পাহাড় ভ্রমণ শেষ। তবে এটা জানি, মনে মনে অলরেডি প্ল্যানও করে ফেলেছি, আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি এই পাহাড়ের বুকে। আমার এই এন্টায়ার পর্বটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে কলকাতার বোর্ডটি দেখিয়ে আজকের মতন এপিসোডটি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন পর্ব।